আমার ভাষাটা হলো একটাই স্পষ্ট, সেটা হলো যে আমি কোনো অপরাধী না। আমি আপনাদের যেমন বলছি, আমি যেমন কোর্টেও আমাকে নিয়ে গেছিলাম, আমি কোর্টেও বলেছিলাম আর কি আমি কোনো অপরাধী না, আমি কোনো অনলাইন ক্যাসিনোর ভূতার না, আমি অনলাইন ক্যাসিনোর কোনো ডন না। আমার এই দুঃখের বিষয় হলো আমাকে এত এত ক্যাসিনো ক্যাসিনো বললো, আজও কোনো ক্যাসিনোর মামলা হয় নাই। ক্যাসিনোটা কোথায় আছে? আমাকে একটু খুঁজে বের করে দেন তো ভাই, আপনারা তো মিডিয়ার লোকজন। ক্যাসিনোটা কোথায়? কোথায় সে অনলাইন ক্যাসিনো ডন, ভূতা, গডফাদার, কত কিছু আজ পর্যন্ত কোনো ক্যাসিনো মামলা হয় নাই। আমি এতটুকু বলতে পারবো যে জোসেফ এন্ড হারিস আমাকে তারা কেন করেছে, বিকজ তারা বেশি ভালো করে বলতে পারবে, বা তারা আমার একই এলাকার ছেলে ছিল আর কি। আমরা ঘুরে ফিরে বলি যে হিংসা আর কি, বলেন না, হিংসা হিংসা আর যে ক্ষমতার অপব্যবহার। প্রথমত আমার মামলা চলমান, আপিল চলমান। আপনি কি মামলা যখন চলমান থাকে তখন কোনোদিনই আপনি কাউকে কাউকে আপনি দোষী বলতে পারবেন না। আমার মামলা সবই চলমান। আপনার প্রথম আলো যে নিউজের কথা আপনি বলেছেন, হয়তো বা তাদের কোনো পার্সোনাল কোনো হয়তো মানুষের অনেক ভুল থাকতে পারে না, হয়তো বা সেটা ভুল আছে, বাট আমার মামলা চলমান, সবগুলো মামলা স্পষ্ট চলমান। আমার বিরুদ্ধে 4টি মামলা আছে, সবই চলমান। আমার আপনার তৎকালীন যে মামলাগুলো করেছে আর কি, আপনার প্লেন থেকে নামাই নিয়ে এসে তারপরে মামলা করেছে, তার আগে কোনো মামলা ছিল না আর কি। একটা ব্যক্তিকে আপনি দেখবেন, আমরা বলি আইকাও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি, সিভিল এভিয়েশনের একটা আইন আছে আর কি। সেটা হলো আপনি প্লেন থেকে কাউকে নামাই নিয়ে আসতে হলে পূর্বে তার নামে ওয়ারেন্ট থাকতে হবে। ওয়ারেন্ট না থাকলে আপনি তাকে প্লেন থেকে কোনোদিন ফেরত আনতে পারেন না। বাট আমাকে প্লেন থেকে নামাই নিয়ে আসে, ওয়ারেন্ট তো দূরে কথা, আমার নামে জিডিও ছিল না, মামলা তো দূরে কথা, মানে আমার জিডিও, আমাকে প্লেন থেকে নামাই নিয়ে আসার পরে আপনার মামলাগুলো করে। একটা হলো যে মদের মামলা, আরেকটা হলো যে আপনার মানি লন্ডারিং মামলা। মানি লন্ডারিং এর মামলা যেটা করেছে আর কি, আসলে সেটা বলতে আমি ছোটবেলা থেকে দেশে বড় বাইরে বড় হয়েছি, সারা জীবন বিদেশ থেকে শুধু বাংলাদেশে টাকা নিয়ে আসছি। প্রথমত আপনার ছোটবেলা থেকে আমি জাপানে যাই আর কি, when my age was 40 জাপানে আমি মোটামুটি বড় হয়েছি। দেন জাপান থেকে আপনার আমি আমেরিকায়, দেন তারপরে আপনার থাইল্যান্ডে। আমার দ্বৈত নাগরিকতা কোনোদিন ছিল না, এখনো নাই, বিকজ আমি আমার দেশকে প্রচুর ভালোবাসি। অনেক দেশে আমাকে নাগরিকতা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে, বাট আই উইল নেভার টেক ইট। আমি যদি কোথাও কোনো জায়গায় যেতাম, তখন আমার দেশের পতাকা আছে না, মানুষ মনে করতো আমাকে সেলিম প্রধান হয়তো বা কোনো আরব দেশের ধনী কোনো ছেলে, বাট আমি যেখানে যেতাম আমার দেশের পতাকা আছে না, আমার পতাকাটা আমি গায়ে লাগাই যেতাম, যে তোমরা দেখো যে আই এম ফ্রম বাংলাদেশ। সেলিম প্রধান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশের কেউ আমাকে বলতে পারবে না যে সেলিম জীবনে কোনো টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, ওর কারো জমি দখল করেছে, বালু ভরাট করেছে। নাও নো চ্যালেঞ্জ। আমার বিজনেসটা জাপানে, প্রথমত আমি আপনার রেস্টুরেন্টে চাকরি করি, কনস্ট্রাকশনে চাকরি করি, দেন আমি আমার নিজের ব্যবসাটা স্টার্ট করি আর কি। প্রথমত আমি রেস্টুরেন্ট স্টার্ট করি, সেখান থেকে আমি আমার ট্রেডিং কোম্পানি স্টার্ট করি আর কি। আমার লাইফের মেইন গ্রো আপ হলো ট্রেডিং, দেন ফাইন্যান্স।